বানানোর আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ অনেক দিন পর রৌদ্রুর মুখ একটু একটু দেখা গিয়েছে। অনেক দিন পর মানে কি 4-5 দিন পর 4-5 দিন পর একটু রৌদ্রুর মুখ দেখা গিয়েছে। আর যেহেতু বাচ্চাদের কাপড় টাপড় ধুতে হতে সেসবও একটু শুকাচ্ছে রোদে, তো ভালোই লাগছে একটু একটু, কিন্তু গরম তো লাগছে। তবে দেখো, এই দেখো একটু রৌদ্র উঠেছে আর কাপড় টাপড় কিছু শুকাচ্ছে বাইরে, আর রৌদ্র উঠাতে একটু ভালোও লাগছে। এদিকে মা আমাকে ডাকছে ঠাকুরের প্রসাদ নেওয়ার জন্য। তো প্রসাদের লিচি, যেহেতু প্রসাদ একটু খেয়েছি, আমার জ্বরে গলার অবস্থা পুরো ভাঙা, তোমরা কথায় হয়তো বুঝতে পারছো। তো তার জন্য নিয়ে খেলাম, আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। দিয়া ওরা স্কুল থেকে এসে খাবে। তবে জ্বর হওয়ার জন্য আমার চোখ মুখের অবস্থা দেখো কি হয়ে গিয়েছে। তো সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার চলো দুপুরবেলা লাঞ্চটা বানিয়ে ফেলি, চলো। তো দেখো বাজার থেকে আজ নিয়ে এসেছে পুঁটি মাছ। তো এটা লোকাল পুঁটি মাছ। তো আনার পর মা কেটে টেটে ধুয়ে রেখে গিয়েছে। তো এবার বানিয়ে ফেলবার এই রেসিপিটা পুঁটি মাছের আমার শাশুড়ি মানে ঠাম্মার রেসিপি। তো এটা তোমরা অবশ্যই দেখো কিভাবে বানাচ্ছি। বেশি ভেজাল নাই, পটক করে হয়ে যায়। হলদির গুঁড়ো, জিরের গুঁড়ো এবং কাঁচা তেল দিয়ে দিলাম। তো দিয়ে এবার কিভাবে বানাচ্ছি দেখো। মরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন সব কিছু দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর যে কোনো জিনিসের টেস্টটা আসে ওটা মাখার উপরে। দেখো কি সুন্দর মাখিয়ে নিচ্ছি। তবে মাখার পর একটু সময় রেখে দিলাম। তো রেখে এবার হাতটা ধুয়ে এদিকে কড়াই বসিয়ে দেব। কড়াতে দিয়ে দিয়েছি রসুন, 4-5টি বা 3-4টি হবে রসুন দিয়ে ওটাকে রসুনটা একটু ভেজে তারপর মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নেব মশলা সহিত মাছটা। উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। তো কী সুন্দর দেখো ভাজা হয়েছে। তো এবার দিয়ে দেব এখানে জল। তো জল এড করে এবার এটাকে মাছটাকে পুরো সিদ্ধ হতে দেব। সিদ্ধ হওয়ার পর আবার ঢেকে রেখেছিলাম। তারপর আমার তরকারি রেডি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এটা একটু ঝুলঝুল থাকবে, যেহেতু এটা পুঁটি মাছের রসা। তো খেতে অনেক টেস্টি হয়। অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তবে দুপুরের লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায়? আমি দিয়াকে টিউশনিতে নিয়ে যাচ্ছি। দিয়া একা একা যায় না, তার জন্য আমাকে নিয়ে দিয়ে আসতে হয়, একটু দূর আছে সেই জন্য। তো দিয়াকে নিয়ে দিয়ে আসলাম টিউশনেতে। রোজ রোজ তো দিতে হয়, এই জন্য মাঝে মাঝে টমটমে চলে যাই। তো এখন চলে এসেছি, হাঁটতে হাঁটতেই চলে এসেছি। আজ হেঁটেই গিয়েছিলাম, হাঁফিয়ে গিয়েছি আস্তে আস্তে। তবে চলো ঘরে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গিয়েছে, হয় নাই বাট হবে। তো এসে পড়লাম এখন আমি ঘরে। বিকেলবেলা টিফিনে বানিয়েছিলাম এক চা। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। টাটা।